আমাদের মন আমাদের অজান্তে কয়েকটা জিনিসকে প্রচন্ড পরিমাণে ভালোবেসে ফেলে। আর তার ভিতরে আজকে যে জিনিসটা অনুভব করছি সেটা হলো শৈশব। শৈশবের সময় কাটানো কিছু স্মৃতি যেন আজকে আমার মনের ভিতরে কঠিন ভাবে দাগ কাটছে। গ্রামের ছেলে, গ্রামে বড় হয়েছি, গ্রামে সবুজ সোনালীর সাথে সম্পর্কটা যেন আমার রক্তের সম্পর্কের মতো। তো এইটা বড় কথা না, বড় কথা হলো এই সব কিছুর মাঝেও আমাকে যে জিনিসটা সব থেকে বেশি কষ্ট দেয় সেটা হলো যে বন্ধুদের সাথে ছোটবেলায় যখন ঘোরাঘুরি করতাম, খেলাধুলা করতাম, দুষ্টামি করতাম, সেই সব বিষয়গুলো এখনকার সময় এসে শৈশবের কথা ভাবলে যেন গাটা শিউরে ওঠে। কত সুন্দর সময়টাই না যেন ওই সময় পার করে এসেছি। মেঘলা দিনে বৃষ্টির আগ মুহূর্তে মেঘের সাথে তাল মিলিয়ে দৌড়িয়েছি নদীর কূলে। আবার ওই দিনেই বৃষ্টির পরে ফুটবল মাঠে আমাদের কাছে ফুটবল না থাকায় বৃষ্টিতে হওয়া মাটির উপরে সেই কাদা নিয়েও বন্ধুদের সাথে কত খেলাধুলা। এই সব প্রত্যেকটা কথার পিছনেও যেন এক একটা গল্প লুকিয়ে আছে। আচ্ছা ভাই, তোমাদের কি মনে পড়ে সেই দিনের কথা, যেই দিন কিনা একটু বৃষ্টি অথবা কোনো কিছু হলেই আমরা স্কুলে না যাওয়ার বায়না খুঁজতাম? হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই করতে না, কারণ তোমরা হলে ভালো স্টুডেন্ট, কিন্তু আমি এমন করছি ভাই অনেক। বাসা থেকে স্কুলে যাওয়ার নাম করে আরো কত জায়গায় পলিয়েছি, আর একটু ভুলের কারণে কোনো বার ধরাও পড়েছি। আসলে সত্যি বলতে বুঝতাম না তখন যে আসলে পড়ালেখার মূল্যটা কত। আর সত্যি বলতে গেলে তো ভাই পড়ালেখার প্রতি আমার কোনো মনোযোগী ছিলই না, আর পড়ালেখায় মন তো একেবারে বসতো না, কারণ সন্ধ্যাবেলায় টিভি দেখা আর একটু রাত হলে কারেন্ট চলে যাওয়া যে বিষয়টা, আর ওইটাও তো আমার অনেক প্রিয় ছিল। আর এখন বড় হওয়ার পরে তো দেশের বাইরে চলে আসলেও কোনো কিছু মনে হচ্ছে না। আর সেই ছোটবেলায় যখন আমি ফ্যামিলির সেই কড়া নিয়মের ভিতরে বড় হয়েছি, সেই সময় যখন আমি একটু বাসা থেকে বেরিয়ে আমার গ্রামের বাইরে যেতাম, তখনই যেন মনে করতাম যে পৃথিবীর বাইরে চলে এসেছি ভাই। ছোটবেলায় আমার একটা ফোন কেনার ইচ্ছা ছিল, যেইটাতে ঠাকুমার গল্প এবং কি চাঁদের বুড়ি কার্টুন দেখা যেত, কিন্তু আমার ওই ফোন কেনার ইচ্ছাই রয়ে গেছিল ভাই, আমি কিনতে পারিনি। কিন্তু আজকের এই দিনে দাঁড়িয়ে আমার কাছে অনেক ভালো একটা ফোন আছে, কিন্তু সেই ইচ্ছাটা আর নেই। শৈশবে দেখা স্বপ্নগুলো আজকে আমার কাছে তুচ্ছ, কিন্তু সেই সময় সেই স্বপ্নগুলো আকাশ ছোঁয়া ছিল। সত্যি বলতে গেলে ভাই শৈশবের সেই সব শখ পূরণ করার ক্ষমতা আজকে আমার কাছে থাকলেও সেই সময়ে গিয়ে আজকে শখগুলো দেখতে এবং কি শখগুলো করতে অনেক ইচ্ছা হচ্ছে, কিন্তু পারছি না। আর হ্যাঁ, এই জন্যই বোধহয় বলা হয়েছে যেই সময়টা চলে যায় সেই সময়টা ফিরে পাওয়া যায় না, আর যেই দিনটা চলে যায় সেই দিনটাও ফিরে পাওয়া যায়। শৈশবের এই খেলাধুলা, আড্ডা এবং কি মজা করার বিষয়টা সবার জীবনেই ঘটে, কিন্তু সবাই এটা মনে রাখতে পারে না ভাই, কারণ সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে সবাই এটা ভুলে যায়। বর্তমান সময়ে তো পরিস্থিতি আমাদেরকে টাকা পয়সা ছাড়া কোনো কিছুই নিজের করে পেতে দেয় না। আসলে আমরা যদি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে একটু ভাবি, তাহলে সবকিছুই আমাদের মাথার ভিতরে পরিষ্কার হয়ে যাবে। বিষয়টা সেইটা হলো যে বেঁচে থাকার জন্য টাকা পয়সা সবকিছু না, প্রকৃতিও হলো একটা মানসিক শান্তি। আর সত্যি বলতে গেলে ভাই এটা ভেবে এখনো বেঁচে আছি, কারণ এই পরিস্থিতি আমাকে টাকার জন্য এমন একটা পর্যায়ে নিয়ে গিয়ে ফেলেছিল, সেখান থেকে মৃত্যু ছাড়া কোনো পথই ছিল না। তারপরেও এখনো পর্যন্ত বেঁচে আছি। দেখো, ছোটবেলায় আসলে এটাও ভাবতাম যে বড় হওয়ার পরে টাকা পয়সা কি হবে জীবনে, আর টাকা পয়সা দরকারই বা কিসের জন্য। কিন্তু এখন বড় হওয়ার পরে এই পরিস্থিতির চাপে পড়ে সবকিছু বুঝতে পারি, কিন্তু তারপরেও আমি মনে করি যে প্রকৃতির মাঝে মিশেও আসলে মানসিক শান্তি পাওয়া যায়, এবং কি সবটুকু শান্তি পাওয়া যায়, টাকা পয়সায় সব সুখ না। আর হ্যাঁ, তোমরা ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো, মানে গ্রাম থেকে দেখছো নাকি শহর থেকে দেখছো, ওইটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা। আর আজকের ভিডিওটা বেশি বড় করতে পারলাম না, এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।